হাই বন্ধুরা, গুড মর্নিং। রিঙ্কি ঋষভ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আর আজকে আমি রেগুলারের মতন যা যা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, তাহলে আজকে আমি যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, সকাল সকাল চা নিয়ে চলে এসেছি। একটা ঋষভের বাবার চা, একটা আমরা এখন চা খাবো। সকালবেলা একটু চা করেছি, চাটা খাবো, খেয়ে তারপর কাজে হাত দিচ্ছি আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে ভাত হচ্ছে, ভাতটা ফুটেছে, একটু বাকি আছে, এখনো একটু বাকি আছে। আর এদিকে আজকে রান্না করব, এই পটল কটা আছে, পটল কটা করতে হবে, নষ্ট হয়ে যাচ্ছে। এই পটল কটা করব, তার সঙ্গে একটু কুমড়ো দেব আর আলু দেব, এটা করব। আর এই সজনের ডাঁটা 4টে আছে, আর 2টো আলু দিয়ে একটু পোস্ত করব, ডাঁটা পোস্ত। চিচিঙ্গাটা ভাজবো, আর থানকুনি পাতা এনেছে, অন্তত 2টো বাটবো আর 3টে রেখে দেবো। এখানে 3টে রেখে দেবো, 2টো বাটবো। আর মাছ এনেছে, মাছ হচ্ছে কাটাপোনা মাছ, ওটা করব। একটু টমেটো ধনেপাতা দিয়ে এটা করব। আজকের মেনু হচ্ছে তাহলে এই আলু ডাঁটা পোস্ত করব, আর পটলের এটা ছোট্ট করে একটু তরকারি করব, চিচিঙ্গাটা ভাজবো, থানকুনি পাতা আর মাছ। আজকে অনেক কিছুই হয়ে যাচ্ছে, দেখা যাক। আর তাহলে এদিকে তো ভাত ঠাত হচ্ছে, ওটা হতে থাক। আর ঋষভ গেছে, ঋষভের বাবার সাথে একটু বেরিয়েছে। আপাতত এই, তারপর তোমাদের সঙ্গে আরও যা যা হচ্ছে শেয়ার করছি। মাছটা ধুয়ে নিয়েছি, আর এদিকে কড়াই গরম করতে দিয়েছি। এদিকে আর একটা তরকারি বসাবো বলে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। দুদিকে দুটো না বসালে দেরি হয়ে যাবে, আর এমনিতে দেরি হয়ে গেছে আজকে। তাহলে মাছটা আমি এখন ভাজা করব। এই সবজিটা এখন করব, আর তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কার গোটা জিরে আমি দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার সবজিটা ছেড়ে দেবো। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এই দুটো এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের সবজি করব বলে তেল গরম হয়ে গেছে, আর গোটা জিরে ফোড়ন দিয়েছি,
আর ঋষভের বাবা বলল আমার একটু রান্নাটা চেঞ্জ হয়ে গেছে, মাছের ঝোলে বললো একটু চিচিঙ্গা দিতে, তা আমি একটা চিচিঙ্গা দিয়েছি আর একটা ভাজা করব। আর আজকে সজনের ডাঁটা দিয়ে যেটা বলেছিলাম আলু পোস্ত করব, সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি, ওটা আজকে করব না। আর যার জন্য চিচিঙ্গার মধ্যে মাছটা দিয়ে, মাছের মধ্যে চিচিঙ্গাটা দেবো। আর চিচিঙ্গা একটু টুকরো আছে, ওটা ভাজা করব। আর মাছটা করছি, আর এই সবজিটা করছি। থানকুনি পাতা তো অবশ্যই বাটবো, আর পোস্তটা আমি বাদ দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। রান্নাটা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। থানকুনি পাতা বাটা, কিছুক্ষণ আগে এটা বাটলাম, আর এটাও তার সঙ্গে ভেজে নিলাম। এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর এটা হচ্ছে ডাঁটা আলু কুমড়ো দিয়ে নিরামিষ সবজি, আর এটা মাছ। আজকে মেনু এই। আর এখন বাজে প্রায় 2টো, এবারে খাবো। এই 2টো পেয়ারা, আর এটা মৌসুমি লেবু, আর একটা গন্ধরাজ লেবু আমি কেটে নেব। এটা ঋষভের বাবার জন্য বেড়েছি, ঋষভের বাবাকে দিয়ে দিচ্ছি। আর ঋষভের জন্য এটা নিয়ে নিয়েছি। আর অল্প একটু থানকুনি পাতা দিয়ে ঋষভকে খাওয়াবো, দেখি ও খায় কিনা। Intestine, black, white, butter. Water. বন্ধুরা, ঋষভকে পড়িয়ে নিয়ে আসলাম, আর এখন ঋষভকে একটু দুধ বিস্কুট দিয়েছি, খাবে, খেয়ে দিয়ে পড়তে বসবে। পড়তে বসবে না? আর আমি একটু সেলাই করবো। তাহলে বন্ধুরা, আমি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, আমাকে এভাবে সাপোর্ট করবে যাতে আমি ভালোভাবে এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতন গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। তাহলে টাটা বলো। টাটা। আর কিছু না, শুধু টাটা, আর কিছু না। টাটা, গুড নাইট।